বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের অনুরোধ করবো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন। পাকিস্তানের যিনি ডিফ্যাক্টো লিডার মিলিটারি জেনারেল অসীম মুনির, তিনি সৌদি আরবে গেছিলেন। সৌদি আরবের যে ডিফেন্স মিনিস্টার খালিদ বিন সালমান তার সঙ্গে দেখা করেছেন এবং দেখা করে এই যে মিডল ইস্টে যে এখন ইসরায়েল আমেরিকার যৌথ সামরিক শক্তির সঙ্গে ইরানের যে যুদ্ধ চলছে এবং ইরান যেভাবে ওই মিডল ইস্টের বিভিন্ন দেশের উপর আক্রমণ করেছে, ইউএই, আবুধাবি, দুবাই, রিয়াদ, সৌদি আরবের রিয়াদ, কাতার, কুয়েত, সব জায়গায় যে আক্রমণ করেছে, তাতে কিন্তু ওই অঞ্চলে একটা ভয়ানক টেনশন শুরু হয়েছে ইরানের সঙ্গে। এবং দেখা যাচ্ছে যে সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের একটা প্যাক্ট ছিল যে সৌদি আরব কোনো কারণে কোনো দেশের সঙ্গে আক্রান্ত হলে তখন কিন্তু ইরান তাদেরকে সাহায্য করবে। দেখা গেছে সৌদি আরবের যে আমরাকো অয়েল রিফাইনারি তার উপর আক্রমণ হয়েছে এবং এই আক্রমণের ফলে একটা বড় তেল সংকট ওখানে তৈরি হয়েছে। এরপরে যিনি ওই ডিফেন্স মিনিস্টার সৌদি আরবের, তিনি একটা টুইট করে লিখেছেন যে আমাদের সঙ্গে পাকিস্তানের যে একটা স্ট্র্যাটেজিক ডিফেন্স এগ্রিমেন্ট ছিল সেই নিয়ে কথা হয়েছে এবং এই মিডল ইস্টে যেভাবে একটা মানে আনস্টেবল কন্ডিশন তৈরি হয়েছে এবং সিকিউরিটি কনসার্নস তৈরি হয়েছে সেটা নিয়ে কথা হয়েছে এবং ইরানের দিক থেকে এইরকম যাতে আর কোনো রকমের কোনো উদ্যোগ না নেয় বা কোনোভাবে আক্রমণ না হয় সেই ব্যাপারটা নিয়েও কথা হয়েছে। কারণ বিষয়টা হচ্ছে পাকিস্তান মহা সংকটে, একদিকে চীন এবং একদিকে আমেরিকা দুজনের কাছ থেকেই টাকা নিয়েছে, আবার একদিকে সৌদি আরব তার কাছ থেকেও টাকা নিয়েছে এবং ডিফেন্স এগ্রিমেন্ট করে বসেছে। একটা যে এই মিডল ইস্টের অঞ্চলে একটা ন্যাটো তৈরি করার কথা ছিল সেই স্বপ্নও কিন্তু এখন জলে চলে যাওয়ার মতো অবস্থায় হয়েছে। কারণ যে অবস্থায় এখন ওই জায়গাটা পৌঁছেছে, আজকে 7 দিন হয়ে গেল যুদ্ধ, তাদের কবেই এই যুদ্ধ থামবে সেটা বলা বড় মুশকিল। যদিও শোনা যাচ্ছে যে ইরানে নাকি একটা নতুন সরকার ট্রানজিশন গভর্নমেন্ট হতে চলেছে এবং যাতে নাকি পরবর্তীকালে ভোট আবার নতুন সরকার নির্বাচিত হবে এবং ডোনাল্ড ট্রাম্প নাকি সেই গরমে একটা ফর্মুলা রিলিজ করেছেন। যদিও দুটো খবর আসছে দুদিক থেকে। একদিকে বলা হচ্ছে যে ইরানের পক্ষ থেকে নাকি হচ্ছে যে আমেরিকাকে বলা হচ্ছে বিষয়টাকে নিয়ে আলোচনা করার জন্য, আমেরিকা আলোচনা করতে রাজি হয়নি। আর অন্যদিকে বলা হচ্ছে যে ইরানের পক্ষ থেকে কোনোভাবেই কোনো দেশকেই আলোচনার জন্য বলা হয়নি এবং দু দেশের মধ্যেই যুদ্ধ এবং অশান্তি কিন্তু চলছে। তো আগামী দিনে কোন জায়গায় পৌঁছাবে সেটা বলা বড় মুশকিল। কিন্তু পাকিস্তানের সংকট এখন সবচেয়ে বেশি, কারণ তার ঘরের মধ্যেও সংকট। আফগানিস্তানের সাথে নিয়মিত লড়াই ঝগড়া লেগেই আছে। তারা পাকিস্তানের 50টা মতো পোস্ট দখল করে নিয়েছে। এবার শোনা যাচ্ছে কেপি নাকি কি প্রতিবাদ করতে গেছিল জনতা আমেরিকার এই যে আক্রমণের বিরুদ্ধে, সেখানে কি পাকিস্তান পুলিশই সেখানে গুলি করে নাকি 6 জন মানুষ হত্যা করছে। এই নিয়ে অঞ্চলে একটা ভয়ানক টেনশন। ধন্যবাদ।